বন্যা আক্রান্ত সিলেট বিভাগে 4 জেলায় এইচএসসি পরীক্ষা পেছালেও স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট, পরীক্ষা কেন্দ্রে এখনো পানি। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এর আগের বন্যাটার উন্নতির দিকে যখন ছিল, কিছুটা উন্নতির দিকে, তারপরে আবার এই টানা বৃষ্টি ও উজানের পানিতে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে 4টা পরীক্ষা পিছিয়ে স্থগিত হয়েছিল, 9 জুলাই থেকে শুরু হবে, তো এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বন্যার, এবং কতটা স্বস্তিতে আসলে আছেন পরীক্ষার্থীরা? 9 জুলাই আসলে তারা পরীক্ষায় বসার ব্যাপারে কতটা আশাবাদী? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখুন, আমরা কিছুদিন আগেও দেখেছি যে আসলে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছিল, কিন্তু গতকালকে থেকেই আমরা দেখতে পেলাম যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দিনভর কিন্তু সিলেটে বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি আমরা যে তথ্যটি পেয়েছি যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেসব এলাকার শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থী যারা রয়েছেন তারা একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে এই ধরনের পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে তারা কিভাবে আসলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। কিংবা আপনি জানেন যে আসলে অনেকের বাড়িঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে, বানের জলে ভেসে গিয়েছে। পাশাপাশি অনেক পরীক্ষার্থীর কিন্তু বই, খাতা, কলম এগুলোও কিন্তু বানের জলে ভেসে গিয়েছে। তো সেক্ষেত্রে এমন একটি অবস্থায় তাদের জন্য আগামী 9 তারিখে পরীক্ষার হলে বসাটাও কিন্তু একটা অনেক দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যে পরীক্ষাগুলো 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেই 4টি পরীক্ষা কিন্তু আগামী 13 আগস্ট থেকে নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখনও আসলে শঙ্কা কাটেনি, কারণ সিলেটে এখন পর্যন্ত যে অবস্থা, পানি কিন্তু আসলে দিন দিন বাড়ছে বলেই আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখন পর্যন্ত যেই সর্বশেষ তথ্যটি সেটি হলো সিলেটের বিভিন্ন উপজেলা মিলিয়ে 7 লাখেরও বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এই সকল পানিবন্দী মানুষদেরকে আসলে উদ্ধার করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি, এই 3টি নদ নদীর পানি কিন্তু বর্তমানে 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ বেড়ে যাওয়ায় কিন্তু এই যে বিপদসীমার উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে। তবে তারা যেটি বলছে যে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণ কমে আসে এবং পাহাড়ি ঢলের পরিমাণটা যদি কমে আসে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকে যাবে। তো সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই এখন অবনতির দিকে আছে এবং আবহাওয়া পরিস্থিতি যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।